আজকে চলে আসলাম আর একটা বাড়িতে কল বসানোর জন্য। তো হাই ব্রুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আরেকটা বাড়িতে চলে আসছি আমরা কল বসানোর জন্য, চাপা কল। তো এটা হচ্ছে গাজী কোম্পানির কল। আমরা এইদিকে মাটি করে কাজ চালু করে দিয়েছি বাঁশ বান্ধার জন্য। বাঁশের যে মাছা বানতে হয়, এই বাঁশের মাছার জন্য তো দুদিকে দুইটা বাঁশ বানতে হবে। এটা তো আপনারা দেখছেন আগের ভিডিওতে। তারপরে এখানে মাটি করে নিচ্ছি পানি দেওয়ার জন্য। পানিও এনে দিয়ে দিচ্ছি, আমরা কাগজ কিছু বিছিয়েছি, বিছানোর পরে পানি ঢালিয়ে দিচ্ছি। দেওয়ার পরে বোরিং এর যে পাইপটা ছিল ওইটা দিয়ে দিচ্ছি এখানে। তো একটা ভাই বিদেশ থেকে বলতেছে কল বসানোর জন্য, তো এই ভাইয়ের মারফতে আমরা আজকে আসছি এখানে কল বসানোর জন্য। দেখতেছেন একের পর এক পাইপ দিয়ে বোরিং করা শুরু করতেছি। তো পাইপ কিন্তু চলে যাচ্ছে একটার পর একটা, একটার পর একটা চলে যাচ্ছে। তো আজকের রোদটাও কিন্তু প্রচুর উঠছে, ওয়েদারটা অনেকটা সুন্দর দেখতেছেন। তো মাচার উপরে উঠে গেছে, তো পাইপ দিয়ে আমি বোরিং করতেছি। আর বাইটা দেখতেছেন পাইপের মুখটা ধরে আছে, তো পানি বাইরে হচ্ছে দেখতেছেন। এভাবে বোরিং গুলো করি আমরা। তো আমরা ইলেকট্রিক এবং প্লাম্বিং এর কাজও করে থাকি, পাশাপাশি কলের বোরিং, আর্থিং এগুলোর কাজও করি। তো আপনারা যদি করাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখতেছেন একের পর এক পাইপ বোরিং চলতেছে, সময় যাচ্ছে। তো আর একটা ভাই যে বাড়িতে বসাচ্ছি সেই বাড়িটার ভাইকে বললাম আমাদের এখানে পানি এনে দেন, আমরা লেয়ার পাইতেছি। তো আমরা এখন ফিল্টারটাকে পুরে নিচ্ছি। দেখতেছেন ফিল্টারের যে একটা মুখ আছে ওখানে পুরে একটা বোতল দিয়ে দিছি। তো লাস্ট ফিনিশিং এর ওয়াশ চলতেছে, ওয়াশ করে নিচ্ছি আমরা। তো পাইপগুলি তুলে ফেলতেছি। দেখতেছেন পাইপগুলি তুলে গাম দিয়ে লাগাবো। এগুলো কিন্তু গাম দিয়ে লাগাই নেই, আগে বোরিং করার জন্য আমরা এমনি লাগাইছিলাম। তো এখন গাম দিচ্ছি, গাম দিয়ে পাইপগুলোকে আবার লাগিয়ে নিচে দিয়ে দিচ্ছি। তো ফিল্টারটাকে দিয়ে দিলাম, তারপরে পাইপগুলি লাগাই ফেলতেছি, লাগাইয়ে নিচের দিকে দিয়ে দিতেছি। তো দেওয়ার পরে উপরেরটাও মাপ দিয়ে কেটে ফেলছি, যতটুকু উপরে কল বসাবে তারা। তো আমরা পানি দিয়ে বালু দিয়ে ফুল কলটাকে জাম করে দিচ্ছি। না নিচে যে বালুগুলো তুলছি, এই বালুগুলো তো জায়গা অনেকটা ক্ষয় হয়েছে, তাই বালু দিয়ে দিচ্ছি। অবশ্যই কল বসানোর সময় বালু লাগবে। আমরা কলের সাথে কি কি দেই? দুইটা পাইপ, একটা ফিল্টার, একটা কল, একটা ট্যাপ, একটা গাম, ফুডে একটা জিআই পাইপ এবং আরেকটা পাইপ স্পেয়ার লাগে যদি আরেকটু বেশি করতে হয় তাই। এটাই সেই কল। ওগুলো আমরা খুলে ফেলতেছি, ওগুলো খুলে আমরা আবার নতুন করে লাগাবো। তো এগুলো টাইট দিয়ে নিচ্ছি। নতুন করলে কিন্তু এগুলো টাইট থাকে না, ওয়াশার গুলিও ভালো থাকে না, তার নতুন করে ওয়াশার লাগাই নিচ্ছি। তারপরে বাড়িগুলো টাইট দিয়ে নিলাম। তো এখন কলটাকে, কলের যে জায়গাটি বসাচ্ছি আমরা বোরিং করছি, সে জায়গায় আমরা বসে ফেলতেছি। বসানোর পরে ওয়াশ করতেছি। দেখতেছেন অনেক হার্ড ছিল। তো একের পর এক আমরা ওয়াশ করতে করতে অনেকক্ষণ পরে পরিষ্কার পানি আসছে। আলহামদুলিল্লাহ পানিটা খুবই ভালো লাগছে। পানিটা একদম ডিপ কলের পানির মতো হয়েছে, খুবই ভালো, নোনা পানি হয় নাই। তো বাড়ির যে মহাজন আছে তারাও খুশি হয়েছে। কাজের ফাঁকে আপনাদেরকে ভিডিওগুলো দেখায়। তো ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।